ইতিহাসে যখনই ত্যাগ আর বীরত্বের কথা ওঠে তখন কিছু নাম যেন আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করে। আজ আমরা তেমনই একজন মহান সাহাবীর অবিশ্বাস্য জীবনগাথা নিয়ে কথা বলবো। তার নাম হজরত তালহা ইবনু উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার গোটা জীবনটাই ছিল আল্লাহর পথে ভালোবাসা আর অকল্পনীয় আত্মত্যাগের এক জীবন্ত দলিল। চলুন প্রথমেই এই অদ্ভুত সুন্দর উপাধিটা নিয়ে একটু কথা বলি। শহীদে জিন্দা মানে জীবন্ত শহীদ। কিন্তু প্রশ্ন হল, একজন মানুষ জীবিত থাকতেই কিভাবে শহীদের মর্যাদা পেতে পারেন? ভাবা যায়? এই একটা উপাধি কিন্তু হজরত তালহা রারা এর সম্মান আর তার ত্যাগের গভীরতা বোঝানোর জন্য যথেষ্ট। আর এটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে থাকবে। তো চলুন ফেরা যাক তার জীবনের শুরুর দিকে। কিভাবে মক্কার একজন সম্ভ্রান্ত কুরাইশ পরিবারের যুবক ইসলামের অন্যতম এক মজবুত স্তম্ভ হয়ে উঠলেন। তার এই যাত্রাটা শুরু হয়েছিল ইসলামের একেবারে প্রথম দিনগুলোতে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে। এখানে আমরা এক নজরে তার পরিচয়টা দেখে নিতে পারি। দেখুন, তিনি কিন্তু মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশের সন্তান ছিলেন, কিন্তু তা সত্ত্বেও শুধু ইসলাম গ্রহণ করার কারণে তাকে যে কী পরিমাণ নির্যাতন সহ্য করতে হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। কিন্তু তার ঈমান ছিল পাহাড়ের মতো অটল। আর এবার আমরা তার জীবনের সেই অধ্যায়ে প্রবেশ করছি যে ঘটনাটা তাকে ইতিহাসে অমর করে রেখেছে, উহুদের যুদ্ধ। এই যুদ্ধই ছিল তার ঈমান, ভালোবাসা আর সাহসিকতার এক চূড়ান্ত পরীক্ষা। আর এই থেকে তিনি কিংবদন্তি হয়ে ওঠেন। একটু চিন্তা করুন পরিস্থিতিটা। উহুদের ময়দানে যুদ্ধের এক পর্যায়ে মারাত্মক একটা বিশৃঙ্খলা তৈরি হয়। মুসলিম বাহিনীর একটা অংশের ছোট্ট একটা ভুলে পুরো যুদ্ধের মোড় ঘুরে যায়। আর ঠিক তখনই স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুদের দ্বারা প্রায় বিচ্ছিন্ন আর অরক্ষিত হয়ে পড়েন। অবস্থাটা ছিল সাংঘাতিক রকমের ভয়াবহ। আর ঠিক সেই কঠিন মুহূর্তে যখন মনে হচ্ছিল সব কিছু প্রায় শেষ, তখন হজরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহা একাই বাঘের মতো গর্জে ওঠেন। তিনি নিজের শরীরকে ঢাল বানিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করতে শুরু করেন। এই স্লাইডের সংখ্যাটা দেখুন, ৭০-এরও বেশি। এটা কোনো সাধারণ সংখ্যা নয়। তলোয়ার, বর্শা আর তীরের ৭০টিরও বেশি আঘাত তিনি একা নিজের শরীরে বরণ করে নিয়েছিলেন শুধু রাসূলকে বাঁচানোর জন্য। একদিকে ছিলেন কমপ্লিটলি অরক্ষিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর অন্যদিকে মানব ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন হজরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার এই একাই ১০০ প্রতিরোধী কিন্তু ওই মুহূর্তের ইতিহাসটা পুরোপুরি বদলে দিয়েছিল। এটা শুধু শারীরিক সাহসিকতা ছিল না, এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার সর্বোচ্চ নিদর্শন। আর এই অবিশ্বাস্য আত্মত্যাগের পর স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বীকৃতি দিয়েছিলেন তা ইসলামের ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা আছে। তিনি বলেছিলেন, যে কেউ কোনো জীবন্ত শহীদকে পৃথিবীতে হেঁটে বেড়াতে দেখতে চায় সে যেন তালহাকে দেখে নেয়। এই প্রশংসাই ছিল তার শহীদে জিন্দা উপাধির মূল উৎস এবং তার মর্যাদার শ্রেষ্ঠ প্রমাণ। কিন্তু একটা কথা পরিষ্কার করে বলা দরকার, উহুদের এই বীরত্ব কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এটা কোনো ব্যতিক্রম ছিল না, বরং এটাই ছিল তার জীবনের নিয়ম। তার পুরো জীবনটাই ছিল ইসলাম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উৎসর্গীকৃত। ত্যাগই ছিল তার আদর্শ। তার সামরিক জীবনের দিকে যদি তাকাই, বদরের যুদ্ধে তিনি একটি বিশেষ গোয়েন্দা মিশনে ছিলেন। উহুদের কথা তো আমরা জানলামই। খন্দকের যুদ্ধেও তিনি একেবারে সামনের সারি থেকে যুদ্ধ করেছেন। অর্থাৎ ইসলামের প্রতিটি গুরুত্বপূর্ণ যুদ্ধে তিনি তার সাহসের প্রমাণ রেখে গেছেন। এবার আমরা তার জীবনের শেষ অধ্যায়ের দিকে এগোচ্ছি। যে ঘটনাটা তার এই আজীবনের ত্যাগের যাত্রাকে পূর্ণতা দিয়েছিল সেটা হলো উটের যুদ্ধে তার শাহাদাত। উটের যুদ্ধে তার শাহাদাত ছিল একটা বেদনাদায়ক কিন্তু অত্যন্ত মহিমান্বিত সমাপ্তি। তিনি যেন নিজের শহীদ উপাধিটাকেই নিজের রক্তের সত্য বলে প্রমাণ করে দিয়ে গেলেন। তাহলে হজরত তালহা রাদিয়াল্লাহু আনহু আমাদের জন্য কি রেখে গেছেন? কেন তার জীবনের কথা আজও এত গুরুত্ব দিয়ে বলা হয়? তার উত্তরাধিকার শুধু বীরত্বের নয়, বরং এটা হল পরিপূর্ণ আনুগত্য, নিঃশর্ত ভালোবাসা আর সর্বোচ্চ ত্যাগের এক অমর গাথা। এই স্লাইডটি তার অনন্য মর্যাদাগুলোকে দারুণভাবে তুলে ধরে। তিনি শুধু জীবন্ত শহীদই ছিলেন না, তিনি ছিলেন সেই ১০ জন সৌভাগ্যবান সাহাবীর একজন যাদেরকে আশারায়ে মুবাশারা বলা হয়, মানে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল। এর পাশাপাশি তিনি ছিলেন একজন বিশাল হৃদয়ের দাতা। আল্লাহর পথে নিজের সম্পদ বিলিয়ে দিতে তিনি দুবার ভাবতেন না। সব শেষে হজরত তালহা রাদিয়াল্লাহুর জীবন আমাদের সবার সামনে একটা গভীর প্রশ্ন রেখে যায়। নিজের জীবন, নিজের সম্পদ, এমনকি নিজের শরীরের প্রতিটা অঙ্গকে সত্যের জন্য বিলিয়ে দেওয়া, এর চেয়ে বড় ত্যাগ আর কি হতে পারে? তার গল্পটা আমাদের সবাইকে আত্মত্যাগের আসল অর্থ নিয়ে নতুন করে ভাবতে শেখায়।